এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা সিএসএস টিউটোরিয়াল স্টার্ট করেছিলাম। সিএসএস টিউটোরিয়ালের আজকে আমরা দেখব সিএসএস সিলেক্টরস। আমরা গত টিউটোরিয়ালে সিলেক্টরস কি এটা খুব ভালোভাবে বুঝিয়েছি। এই টিউটোরিয়ালেও খুব ভালোভাবে বোঝাবো কতভাবে আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্টর ক্রিয়েট করতে পারি, সিলেক্ট করে আমরা ডিজাইন দিতে পারি। আমরা ডিটেলস আজকে টিউটোরিয়ালে দেখব। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথমে এখানে এটা এই যেগুলো আমি লিখে রেখেছি এগুলো আমরা পরে দেখব। জাস্ট এখানে সিলেক্টরকে আবার একটু রিভাইজ দিচ্ছি যে আমি একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের মধ্যে লরেম এর 10 ওয়ার্ড নিচ্ছি। লরেম 10 ওয়ার্ড। তো এটাকে আমরা এই যে সিএসএস এর মাধ্যমে স্টাইল করেছিলাম, আমি আবার এটাকে করতেছি জাস্ট আপনাদের মনে করিয়ে দিতে। হরিজন্টালি করলাম। এখন এখানে আমি এই সিএসএস ডিজাইন করব। সিলেক্টর আই মিন এই যে পি কে আমরা ধরবো, এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। ওকে, এই ফার্স্ট যেটা আমাদের এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, কারণ এই পি ট্যাগ, এই ট্যাগগুলাকেও এলিমেন্টও বলা হয়। যত ট্যাগ আছে আমাদের সবগুলাই এলিমেন্ট। সো এট ফার্স্টে আমরা যদি এলিমেন্ট সিলেক্টর দেখি, এটাকে আমরা এখানে কমেন্টস করে রাখি। ওকে, প্রথমে আমরা দেখব সিএসএস এলিমেন্ট সিলেক্টর, তার মানে এই এলিমেন্টকে আমরা সিলেক্ট করব। তো এই পি কে আমরা ধরলাম, পি দিলাম, পি কে এখন আমরা ডিজাইন দিব। তো পি এর এখানে এটা হবে প্রপার্টি, পি এর প্রপার্টি দিলাম কালার, কালার দিলাম ব্লু। ওকে, এখন আমরা লাইভ সার্ভারটা ওপেন করি। দেখেন এটা এই যে ব্লু হয়ে গিয়েছে। এগুলা নিচের গুলা আমরা এক এক করে দেখব। এই লাইনটা এই পি এর যে এলিমেন্টের ভেতরে এটার আমরা কালার চেঞ্জ করলাম, এই যে ব্লু হয়ে গিয়েছে। তার মানে কোনো এলিমেন্টকে সিলেক্ট করে আমরা যে ডিজাইন দিব ওটাকে বলে এলিমেন্ট সিলেক্টর। এখন আমরা নিচে যাচ্ছি আবার। এখন আমরা দেখব আইডি সিলেক্টর, যে আমরা একটা আইডি ডিক্লেয়ার করে কিভাবে সিলেক্ট করতে পারি, এটাকেও কমেন্ট করে রাখি। তো সেম ভাবে আমি এইটাকে আবার কপি করতেছি, এই কন্ট্রোল সি দিয়ে পি ট্যাগ নিচ্ছি। ওকে, তো তার মানে এই যে পি ট্যাগ, যেহেতু এই পি ট্যাগের এই সিম্পলি পি ট্যাগ যতগুলো আসবে এই পি ট্যাগের কালার ব্লুই হবে। কিন্তু আমি এখানে পি ট্যাগে একটা আইডি দিব। এই পি এর এখানে জাস্ট স্পেস দিয়ে আইডির জন্য আইডি লিখতে হবে। আইডি লিখে ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আইডির একটা নাম দিতে হবে। যেমন এটা আমি দিলাম টেক্সট, টেক্সট। এই টেক্সট হলো এই আইডির নাম, তার মানে আইডি সিলেক্টর, তার মানে এই আইডির নাম সিলেক্ট করতে হবে। তো এই আইডির নাম সিলেক্ট করতে হলে এখানে আইডির জন্য সবসময় হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। এই হ্যাশ চিহ্ন বা নাম্বার সাইন দেখলেই এটা বোঝা যাবে যে এটা একটা আইডি। এই নাম্বার সাইন দিয়ে তারপর আইডির নাম টেক্সট, তারপরে আমরা এটাকে ডিজাইন দেব। যেমন এই আইডিতে যে টেক্সট আছে এখানে পি ট্যাগে কিন্তু এখন সব নিবে না, এই আইডি ধরবে। আইডি যেখানে এই আইডিটা পাবে, এই নামে আইডি, ওইটার কালার চেঞ্জ করবে, অথবা ফন্ট সাইজ। কালার দিলাম, কালার ব্লু, এখানে হবে রেড, সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেখেন এই যে রেড হয়ে গিয়েছে। তার মানে এই আইডির নাম ধরে আমরা যে ডিজাইন দিব বা আইডি কে সিলেক্ট করে যে ডিজাইন দিব তাকে বলে আইডি সিলেক্টর। সেম ভাবে এটা হবে ক্লাস সিলেক্টর, এটাকেও আমি কমেন্টস করে রাখি। সেম ভাবে আবার যদি আমি এই পি কে নেই, এই পি কেই কপি করতেছি, এখানে দিলাম। এখন এখানে আমি এই টেক্সট নাম থাকবে সেম, বাট আইডির জায়গায় আমি লিখবো ক্লাস, CLASS, ক্লাস। এখন দেখেন যখন আমি ক্লাস দিয়েছি এখানে কিন্তু কালার সেই আগের ব্লু নিয়েছে, কারণ এখানে ক্লাসের কোনো নাম নেই।
এই পি ট্যাগে যে আমি দিয়েছি এই পি এরই কালার সে নিয়ে নিয়েছে। এখন যদি আমি এই ক্লাস ধরে ক্লাসকে সিলেক্ট করে আমি ডিজাইন দেই, তার মানে ক্লাসের জন্য অলওয়েজ দিতে হবে ডট। এই ডট দেখলেই মনে হবে যে এইটা ক্লাস, টেক্সট, ক্লাসের নাম। তারপরে এটার যদি আমি কালার চেঞ্জ করি, কালার ক্লোন দিয়ে এটার কালার দিব আমি গ্রিন, ERWN, সেমিক্লোন দিয়ে শেষ করতে হবে। দেখেন এই যে গ্রিন হয়ে গিয়েছে, কি থাকা অবস্থায়ও এটা গ্রিন করে নিয়েছে, কারণ এই ক্লাসের নাম সে পেয়েছে। তার মানে ক্লাস ধরে যে আমরা ডিজাইন দিব তাকে বলে ক্লাস সিলেক্টর। ক্লাসকে সিলেক্ট করে যে ডিজাইন দেওয়া হবে সেটাকে বলে ক্লাস সিলেক্ট। দেন এটা হলো ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে যে সবার জন্য একই ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইনটা সবার জন্য হবে, যেটা আমাদের স্টার চিহ্ন দিয়ে, অনেক স্টার চিহ্ন দিতে হবে, এটা আমি ফার্স্টেই দিচ্ছি যে সব পি এর জন্য, যেমন যতগুলা পি আসবে এই পেজে সেই পি এর জন্য আমি এই ডিজাইনটা দিব। আপনি যে কোনো এলিমেন্ট সিলেক্ট করতে পারবেন, বডি ট্যাগের জন্য পারবেন, সব কিছু। যেহেতু আমি পি দিয়ে বোঝাচ্ছি, সো আমি পি দিব এখানে। তো অল মানে ইউনিভার্সাল সাইন হবে স্টার, তারপরে ব্র্যাকেটস দিয়ে এই স্টার মানে ইউনিভার্সাল সবার জন্য, ক্লোন দিয়ে ফন্ট সাইজ দিব আমি যেমন 20 পিক্সেল। দেখেন বেড়ে গেছে সব পি, যতগুলা পি আমি নিব এখন সবারই ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। সেমিকোলন দিয়ে শেষ করলাম। তার মানে সবাইকে সেম যে ডিজাইনটা দেওয়া হবে সেটা তাকেই বলে ইউনিভার্সাল সিলেক্টর, মানে সবার জন্য যা সিলেক্ট করে রাখা হবে সেইটাই ইউনিভার্সাল সিলেক্ট। গ্রুপিং সিলেক্টর, গ্রুপিং সিলেক্টর হচ্ছে যে আমি গ্রুপ করে, যেমন আমি এখানে পি এর জন্য যেমন একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগে লরেমের 5 ওয়ার্ড নিলাম, তারপরে এখানে আমি H1 নিলাম, H1 ট্যাগ নিলাম, H1 এ আমি এখানে নিলাম গ্রুপিং সিলেক্টর, এখানে এইটাই লিখি, কপি করে নিচ্ছি, 2ও নেই, H2 ট্যাগ নিলাম, H2 ট্যাগের মধ্যে এটাই দিলাম। তো আমি এখানে 3টা নিলাম। এখন 3টার জন্য যদি আমি আলাদা আলাদা, যেমন এখানে পি এর জন্য আমি আলাদা কালার দিয়েছি, তারপরে এই আইডির জন্য আলাদা কালার দিয়েছি, ঠিক আছে। যদি আমি একই কালার সবার জন্য দিতে চাই, যেমন H1 H2 আলাদা আলাদা না দিয়ে আমি সবাইকে একই ভাবে একবারে ডিজাইন দিব, সবার কালার সেম হবে, তাহলে এরকম যদি হয় তাহলে আমি ফার্স্টে পি কে সিলেক্ট করব, তারপরে কমা দিয়ে H1 কে সিলেক্ট করব, তারপরে কমা দিয়ে H2 কে সিলেক্ট করব, তারপরে থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এখানে আমি সেম, যেমন এখানে H1 H2, ঠিক আছে, সবার ফন্ট ফ্যামিলি সেম হবে, আমি দিলাম ফন্ট ফ্যামিলি হবে এই কার্সিভ, আমি এটাই দিলাম। দেখেন সবগুলারই চেঞ্জ হয়ে গিয়েছে, আলাদা আলাদা করে দিতে হয়নি। সো সবগুলাকে একসাথে যেমন গ্রুপ করে, যেমন H1 H2 এইগুলার কার্সিভ হবে, ঠিক আছে। যদি এখন আমি এখানে H3 দেই, H3 কে আমি H3 কিন্তু নেয়নি, এই ফন্ট ফ্যামিলিটা কিন্তু নেয়নি, কারণ একে আমি আলাদা আর একটা দিব, ফন্ট ফ্যামিলি দিব। সো যাকে আমি একই ডিজাইন দিব সেগুলোকে একসাথে একটা প্রপার্টি ও ভ্যালুর মাধ্যমে আমি দিতে পারি। তো একসাথে একটা প্রপার্টি ও ভ্যালুর মাধ্যমে যে ডিজাইন দিব ওটা কি বলে গ্রুপিং সিলেক্টর। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট হলো আমাদের সিএসএস সুডো ক্লাস সিলেক্টর আর সুডো এলিমেন্ট সিলেক্টর। CSS সুডো ক্লাস সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টরে আমি এখানে যেমন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, মানে লিঙ্কে অ্যাঙ্কর ট্যাগের জন্য অ্যাঙ্কর ট্যাগে এখানে আমি লিঙ্কের পরিবর্তে নাম্বার সেন্ড দিয়ে রাখলাম, যেমন অ্যাঙ্কর ট্যাগ নিলাম, আচ্ছা সিলেক্টরই লিখি,
সিলেক্টর। এই যে এখানে কিন্তু সিলেক্টর চলে আসছে। এখানে একটা বিআর দিয়ে দিই, বিআর এ মানে ব্রেক, লাইন ব্রেক হবে, এই যে লাইন ব্রেক হয়ে গিয়েছে। তো এখন আমি চাচ্ছি যে এই এর উপরে যখন আমি এই সিলেক্টরের, এই সিলেক্টর লেখা এটার উপরে যখন আমি মাউস নিব তখন হোবার হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এরকম করতে কিন্তু এই সুডো ক্লাস সিলেক্টর লাগে। তার মানে এ এলিমেন্টকে সিলেক্ট করব। এখানে আমি এ কে সিলেক্ট করলাম, এই ক্লোন দেয়া, এই ক্লোন দিয়ে, এই ক্লোনই হচ্ছে সুডো ক্লাস, ঠিক আছে। ক্লোন দিয়ে এখানে দিব হোবার, HOVER, হোবার দিলাম। তারপর থার্ড ব্র্যাকেট শুরু শেষ। এখানে আমি কি দিব, যে যখন আমি হোবার করব তখন কি হবে, এটার ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাবে অথবা কালার চেঞ্জ হয়ে যাবে। দিলাম কালার, এখন আছে কি ব্লু কালার, কালার হয়ে যাবে রেড। ওকে, এই দেখেন আমি এই যে দিয়েছি, হোভার করেছি, কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে এ লিখে ক্লোন দিয়ে তারপরে হোভার দিয়ে তারপরে এর প্রপার্টি অ্যান্ড ভ্যালু ডিক্লেয়ার করলে আমাদের এটাকে বলে এই সুডো ক্লাস। তো এইভাবে আমরা ক্লোন ইউজ করে এই সুডো ক্লাস সিলেক্টর আমরা সিলেক্ট করতে পারি। ওকে, তো এরপর আমরা দেখব সিএসএস সুডো এলিমেন্ট, এটাকেও আমরা কমেন্টস করে নিই। ওকে, সুডো এলিমেন্টের জন্য আমি এখানে পি তো আমি অনেকগুলো নিয়েছি, তো এখানে আমি আলাদা একটা আইডি অথবা ক্লাস দেব। পি নিলাম, নরমে 10 ওয়ার্ড নিলাম, ক্লাস ইউজ করব। ক্লাস CLASS ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটা দিব টেক্সট2 ক্লাস আইডি ইউনিক হতে হবে, ঠিক আছে। একই নামে আপনি একাধিক ক্লাস ডিক্লেয়ার করতে পারবেন, কিন্তু আইডি সবসময় একটাই হবে। এখন আমি এইখানে জাস্ট দিলাম যে পি কে সিলেক্ট করব, ক্লাস যে টেক্সট2 নাম আছে ওইটাকে সিলেক্ট করব, পি ডট টেক্সট2। ওকে, পি তো অনেকগুলাই আছে, ডট টেক্সট2 দিলেও হবে, কিন্তু আমি পি একদম এক্স্যাক্টলি নির্ধারণ করে দিলাম যে স্পেস হবে না, পি ডট টেক্সট2। এইটার যে এটা ক্লোন, এটা ডাবল ক্লোন, একটা ক্লোন থাকা মানে এটা হচ্ছে সুডো ক্লাস, আর এই দুইটা ক্লোন তার মানে এটা সুডো এলিমেন্ট। এখন এই পি এর টেক্সট2 ক্লাস যেটা আছে সেইটার ফার্স্ট লাইন এখানে আমি দিব FIRS, ফার্স্ট লেটার বা লাইন যেটাই হোক, লেটার দিচ্ছি, ফার্স্ট লেটার ব্র্যাকেট শুরু শেষ, ফার্স্ট লেটারটার ফন্ট সাইজ বড় হবে, ফন্ট সাইজ দিলাম আমি 32 পিক্সেল। দেখেন এই যে বড় হয়ে গিয়েছে, আমি আর একটু বড় দিচ্ছি 52 পিক্সেল। এই দেখেন ফার্স্ট লেটারটা বড় হয়ে গিয়েছে। এইভাবে সুডো এলিমেন্টের মাধ্যমে আপনি এক্স্যাক্টলি কোনটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন ওটাকে সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, যতগুলা সিলেক্টর দেখালাম। তো ভালো থাকবেন, এগুলা একটু প্র্যাকটিস করবেন, তারপরে যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।